হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে দেখতে পাচ্ছ একদম ঝটপট রেডি হয়ে স্নান টান সেরে একদম বেরিয়ে পড়েছি। রাস্তা থেকেই ব্লগটা আজকে স্টার্ট করছি, কারণ এখন যাচ্ছে হচ্ছে মামামের স্কুলে। স্কুল বলতে ও যে প্রি স্কুলগুলো হয়, মানে প্লে গ্রুপের যে স্কুলগুলো হয় সেই স্কুলগুলোতে একটু কথা বলতে যাচ্ছি কিডজিতে। সেখানেই যাচ্ছি দেখার জন্য যে কীরকম কী ফিজ বা কীরকম কী অ্যাটমসফিয়ার সবটা দেখে নিতে যাচ্ছি। ভাবছি মামামকে এবার একটা স্কুলে দেব, কারণ ওর প্লে স্কুলের বয়স হয়ে গেছে। 18 মাস থেকে ওখানে অ্যাডমিশন, ওর তো প্রায় 22 মাস চলছে। তো সেই জন্য ভাবলাম এবার দেবো, সেই জন্য যাচ্ছি এখন। তো দেখা যাক যে কি হয় না হয়, তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো আমাদের দুজনকেই ওখানে যেতে বলেছিল, আর মামামকে সাথে করেই নিয়ে যেতে বলেছিল, কিন্তু মামামকে আর সাথে করে নিয়ে যায়নি। ও যেহেতু ঘুমাচ্ছিল আর ডেকে ওকে তুলে নিয়ে যায়নি। তো আমরা দুজন মিলেই যাচ্ছি, দেখি কি বলে না বলে। তো কিডজিতে ঢুকে গেছি, আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ফর্ম দিয়েছে, প্রায় 4-5 পাতার একটা ফর্ম দিয়েছে, ইনফরমেশন ফর্ম। তো সেই ফর্মটা এখন ফিল আপ করছে ওর বাবা, আর আমি বসে বসে দেখছি এদিক ওদিক। এখানে দেখছো প্রচুর পিকচার্স আছে, মানে স্টুডেন্টসদের সাথে টিচার্সদের প্রচুর প্রচুর সব পিকচার আছে, আমি সেগুলোই দেখছিলাম। আর প্রচুর এখানে অ্যাক্টিভিটি করা হয়, সেইগুলোও দেখছিলাম। এই যে আমার মাথার উপরে একটা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে মানে সুন্দর সুন্দর বেশ অ্যাক্টিভিটিসগুলো এখানে করায়, খুব সুন্দর। আর এখানে এই যে ফর্মটা ফিল আপ করছে ওর বাবা, বেশ ভালো ফর্মটা, বেশ ইন্টারেস্টিং, অনেক কিছু মানে লেখা আছে তার মধ্যে। তো বাড়ি আসতে আসতে আমি শুভকে বলেছিলাম যে আজকে বিকেলে আমরা ঘুরতে যাব, তো সেই জন্য ঘুরতে নিয়ে যায়নি। এবারে আমি রাগ করেছিলাম ভীষণ। তো এইবার দেখছো মানে রাগটা ভাঙানোর প্রসেসটা জাস্ট দেখো, মানে আমি দেখে ভিডিও করতে বাধ্য হলাম যে এইভাবে আমার রাগ ভাঙাতে এসেছে। নিজে নিয়ে এসছে, দিয়ে আমাকে একটু দিয়েছে, মানে পাগল হয়ে যাবো এইসব ব্যাপার স্যাপার। তো মানে আমাকে বেড়াতে নিয়ে যাবে না, বুঝেছো তো? বিকেলে ওর কী খেলা আছে না কী আছে সেই দেখবে, আমাকে বেড়াতে নিয়ে যাবে না, বিনুকেও নিয়ে যাবে না, সেই জন্য আমি রেগে গেছিলাম একটু। ছিঁড়ে ফেলেছে, এখন ছিপবে না। বিনু কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে আদর খাচ্ছে মনে হচ্ছে আমার। মুখটা আবার একটু হাসি হাসি হয়ে যাচ্ছে, আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি। মুখটা কিন্তু একটু হাসি হাসি হচ্ছে। বিনু, টুকি টুকি বাধা এসছে, ওরে বাবা রে, জড়িয়ে ধরে সময়। বিনুকে দেখতে পাচ্ছি না। টুকি, বিনু কই? বিনু, বিনু কই? ঘুম করলে হবে না। বিনু কই? তো মামামকে ঘুম থেকে উঠিয়ে ওকে স্নান টান করিয়ে দিয়েছি। এখন মানে কি করবে, দিয়ে ওর বাবা এখন কলা খাচ্ছিল, আর ওনার এখন মনে হচ্ছে কি কলা খাবে। তো কোনো দিনও আমার কাছে কোনো দিন কলা খায় না, তো আজকে ওর মন চেয়েছে যে ও কলা খাবে, সেই জন্য এখন বাবার সাথে বসে বসে উনি কলা খাচ্ছেন। আর ওনার বাবা আমাকে মানে বলছে যে আমি নাকি ও কলা খাওয়াই না, চেষ্টা করি না, সেই জন্য ও কলা খায় না। কিন্তু ও আমার কাছে কোনোদিন খাই না, বদমাইশি করে, অথচ ওর বাবার কাছে এখন খাচ্ছে কিরকম দিব্যি সুন্দর মেয়ের মতো। আর ওর বাবা ভাবছে যে আমি ওকে খাওয়াই না, বুঝেছো তো? এত দুষ্টু মেয়ে, আবার মিচকি মিচকি হাসছে। আর ও ওদিকে যেহেতু ওর বাবার কাছে ছিল, তো আমি আমার নিজের কাজগুলো একটু সেরে নিলাম। আর ও যেহেতু কলা খেয়েছে, সেহেতু এখন ভাতও খাবে না, সেই জন্য আমি ভাবলাম একটু ওয়াশিং মেশিনে কাচাকুচিগুলো করে নিই, কারণ দুদিন পরে আমি তো বাপের বাড়ি চলে যাব, সেই জন্য অনেক কাচাকুচি ছিল, মানে বিছানা চাদর বালিশের ওয়ার টোয়ার অনেক কিছু ছিল, জামা কাপড় সব ছিল। তো সেই সব কিছুগুলোকে নিয়ে আমি দিতে এলাম। তো দিতে আসার সঙ্গে সঙ্গে মামা আমার কাছে চলে এলো, মানে ও দেখবে আর কি ওয়াশিং মেশিনে কীভাবে কাচাকুচি হবে না হবে সেগুলো দেখবে বলে আমার কাছে চলে এসছে। দিয়ে আমি এখন ওকে কোলে নিয়েই কাজ করছি, কী আর করবো, ব্যাড লাক। তো কাচাকুচি করতে দিয়ে এসেছি, ওখানে এখন হচ্ছে কাচাকুচি, আর আমি ভাবলাম এদিকে আমি একটু খেয়ে নিই, কারণ বাবা ওকে খাবে না, সেই জন্য আমি আগে খেয়ে নিই, আর ওর বাবা ওকে একটু ধরেছে। আর আজকে আমাদের মেনুতে আছে চিতল মাছের মুইঠা আর ডাল, আর হচ্ছে ওই তোমার ইয়ে দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, একটা লাউয়ের তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। আমরা হচ্ছে গেছিলাম একটু শপিং করতে, তোমাদেরকে দেখানো হয়নি সত্যি, তোমার দাদাভাই ছিল, সেই জন্য ভাবলাম সন্ধ্যেবেলা একটু শপিং করতে যাই, দিয়ে শপিংয়ে গেছিলাম। তো বেশ কয়েকটা জিনিসও কিনেছি, মানে মামামের জন্য, যেহেতু ঠান্ডা ঠান্ডা শীত শীত পড়ছে, তো এখন একটু তো লাগছে। এবার আগের বছরে মোটামুটি যেগুলো ছিল সেগুলোর হচ্ছে, বাট ওই ঝুলে একটু ছোট ছোট লাগছে। তো সেই জন্য বেশ কয়েকটা নতুন টি শার্ট কিনেছি। তো
তো চলো সেগুলোই দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে হচ্ছে এত বড় একটা ব্যাগ নিয়ে দিয়েছে, আর এইবারে এই ব্যাগ থেকে একটা একটা করে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে যে জামাটা বেরিয়েছে, এই যে দেখো। আর বাচ্চাদের জামাগুলো দোকানে দেখলে এত পছন্দ হয়। এই যে এই জামাটা, আর এটার সাথে না এই যে এই প্যান্টটা, ও এটা তো অন্য একটা জামা, কোথায় গেল প্যান্ট, এই যে সবাই বের করে করে দেখেছে, তো এবারে ঠিক মতো ইয়ে করে আর গোছানো হয়নি। এই যে এই প্যান্টটা, আর এটার সাথে হচ্ছে এই জামাটা। এই সামনে একটা এই যে মোটিভ ইয়ে দেওয়া আছে, এই যে এরকম খুব সুন্দর দেখতে জামাটা, আর মাম্মামকে পরেও ভীষণ ভালো লাগছে। তো এই হচ্ছে একটা জামা। আর এই যে কয়েকটা ফুল হাতা টি শার্ট নিয়েছি, এই যে দেখো, এগুলো গায়ে একদম ফিটিংস। আর পরেও ভালো লাগছে, যেহেতু ফিটিংস তো সেই জন্য পরেও ভালো লাগছে। এই একটা কালার, মানে এটা একদম রেড, চেরি রেড যেটাকে বলে, তো এটা একদম রেড। আর এই একটা নিয়েছি, এটা একটু রেড নয়, এটা একটু মানে কিরকম কালারটা বলবো, ওই অনেকটা দুধে আলতা যেরকম কালার হয় না, সেই রকমের কালারটা। এটাও ভালো লাগছে বেশ। তো চলো এবার নেক্সট আইটেমগুলো বার করি। এটা অনেকটা হচ্ছে উলি কোট টাইপের, মানে ভিতরে হচ্ছে বেশ নরম, মানে মানে ভিতরটা ওই উলি কোট টাইপেরই বলতে পারো এইটা। এখানে লেখা আছে ড্যাডিস লিটিল পাইলট। তো এইটাও খুব সুন্দর দেখতে, পরেও খুব ভালো লাগছে ওকে। এই হচ্ছে আর একটা প্যান্ট ছিল, প্যান্টটা কোথায় গেল, ও দুটো মোজা কিনেছি, একটা হচ্ছে এই কালারের, আর একটা ওকে পরানো হয়ে গেছে। এটা হচ্ছে এই পেস্তা কালারের, আর একটা হচ্ছে ওই নীল সাদা টাইপের কালারের, নীল সাদাটা ওকে পরানো হয়ে গেছে। আর হচ্ছে এই যে দুটো সোয়েটার কেনা হয়েছে, কারণ আগের বছরের সোয়েটারগুলো হবে না, কারণ আগের বছরের সোয়েটারগুলো না মানে তখনই ফিটিংস ছিল, তো এই বছর আর হবে না, সেই জন্য আমি একবারে দুটো সোয়েটার কিনে নিয়েছি। তো আবার পরে একদিন যাবো, দিয়ে আরও কয়েকটা কিনে টেনে নিয়ে আসবো নর্মাল সোয়েটার, এইগুলো একটু ভালোর মধ্যে, মানে তোমার এদিক ওদিক পরে ও যেতে পারবে সেই রকমের। এই যে এইরকম হাতা দুটো হচ্ছে ব্ল্যাক, আর বডিটা হচ্ছে একদম রেড। এটা কালারটা ঠিকঠাক আসছে না মনে হচ্ছে ফোনে। আর এর সাথে হচ্ছে এই রেড কালারের প্যান্ট, এই নিচে হচ্ছে ব্ল্যাক বর্ডার দেওয়া। এইটা এটা হচ্ছে একটা। আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে একদম হট পিঙ্ক কালার, ভীষণ ব্রাইট এই কালারটা। এটা হচ্ছে টুপি দেওয়া, বুঝেছো তো, এই যে এটা হচ্ছে টুপি দেওয়া। আর ইয়েটা হচ্ছে এইরকমের বডিটা, এটা খুব সুন্দর দেখছে, ভীষণ ব্রাইট কালারটা, আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। তো এইটা, আর এটার সাথে হচ্ছে এই প্যান্টটা, দুটো সোয়েটারই ভীষণ সুন্দর হয়েছে। আর আরও দুটো প্যান্ট কেনা হয়েছে, কিন্তু প্যান্ট দুটো, একটা তো পরানো হয়ে গেছে, সেটা মনে হয় কাঁচাও হয়ে গেছে। আর একটা প্যান্ট আছে, দেখাচ্ছি দাদা, ওটাও মনে হচ্ছে বের করা। এটা হচ্ছে আর একটা প্যান্ট। তো এই হচ্ছে মামামের কালেকশন। মানে বড়দের তো লাগে না, বাচ্চাদেরই বেশি লাগে, মানে ওদের তো বলতে গেলে 3-4 মাস অন্তর অন্তরই ওরা বাড়তে থাকে, আর জামা কাপড়ও চেঞ্জ হতে থাকে। তো প্রচুর, মানে এত জামা কাপড়ের কালেকশন হয়ে গেছে, আমি কোথায় কি রাখবো, মানে আগের জামাগুলোই আমি কোথায় রাখবো, এই জামাগুলোই বা কোথায় রাখবো, মানে পুরো কনফিউজড। তো এই হচ্ছে মামামের জামা কাপড়ের কালেকশন এই বছরের হলো, মোটামুটি হলো আর কি। মনে হচ্ছে এই কটাতে হবে না, কারণ আরো অনেকগুলো লাগবে মনে হচ্ছে, প্যান্টের সেটও যেরকম লাগবে মনে হচ্ছে, আবার মনে হচ্ছে সোয়েটারের সেটও লাগবে। তো আমি ওর বাবাকে বলছিলাম যে আর একদিন বেরোতে হবে, আরও কয়েকটা নর্মাল সোয়েটার কয়েকটা কিনে রাখতে হবে, মানে ঘরে টরে পরাবার মতন, কারণ আমাদের যেহেতু জানলা দরজা বন্ধ থাকে, তো ঘরে খুব একটা ঠান্ডা লাগে না, কিন্তু বাইরে বেরোলে ভীষণ ঠান্ডা। তো সেই জন্য আমি আমার বাবাকে বলছিলাম চলো আরেকদিন বেরোতে হবে, তো আরেকদিন আরও কয়েকটা কিনে নিয়ে আসবো, তখন আবারও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, মানে অভ্যাসটা চলে গেছে আর কি, কিন্তু আবারও শুরু করেছি। তো এইবার পরপর তোমার ব্লগ পেতে থাকবে। আর চলো আজকের মতো টাটা, বাই বাই।